নমস্কার বন্ধুরা, রুবির হোম কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার শরীর অসুস্থ থাকার কারণে প্রায় 1 মাসের ওপর আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি। তাই একটু শরীর ভালো থাকার জন্য বা সুস্থ থাকার জন্য আপনাদের সামনে ভিডিওতে এসেছি। তাই আমি বাজার থেকে প্রায় 3-400 মতন ছানা ভাজা কিনে এনেছি। এটি মিষ্টির দোকানে পাওয়া যায়। তো চলুন এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়েছি কাজু বাদাম, পোস্ত, সাদা তিল আর নিয়েছি কিশমিশ, আদা বাটা, গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা। আর এখানে আমি 2টো টমেটোকে আমি সেদ্ধ করে আমি বেটে নিয়েছি। এছাড়াও যে রেগুলার যে গুঁড়ো মশলা ব্যবহার করি সেটা আমি পরে দেব। তো চলুন, কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। এরপর আমি 2-3 টেবিল মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা যখনই তেল গরম হয়ে যাবে, এখানে শুকনো লঙ্কা আর গরম মশলাগুলো আমি ফোড়ন দিয়ে দেব। এরপর এর থেকে যখন সুন্দর গন্ধ এসে যাবে, সেই সময় আমি এখানে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো আদা বাটা। যদি আপনারা নিরামিষ না খান, পেঁয়াজ রসুন বাটা দিয়েও আপনারা এই রেসিপিটা বানাতে পারেন, তবে আমি এখানে নিরামিষ বানাচ্ছি। এখানে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এখানে টমেটো বাটাটা যে সেদ্ধ করে রেখেছিলাম এবং বেটে নিয়েছি, সেই টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে যখনই টমেটোটা ব্যবহার করবেন তখন দেখবেন একটা সুন্দর কালার আসে। এরপর আমি এটা একদম লো আঁচে করে দিলাম। অন্যদিকে মশলাগুলো আমি বেটে নেব। এখানে আমি পোস্ত বাটাটা একটু সামান্য ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর দিয়ে দেব একটু সাদা তিল। এখানে আমি চারমগজ ব্যবহার করিনি, কারণ আমার হাতের কাছে কোনো চারমগজ ছিল না, তাই আমি সাদা তেল ব্যবহার করলাম। আর দিচ্ছি 8-10টা মতন কাজু আর কিশমিশ। আমি আমার পরিমাণ অনুযায়ী আমি ব্যবহার করেছি। আপনাদের ছানার পরিমাণ কম বেশি দেখে আপনারা এই মশলা ব্যবহার করবেন। এদিকে প্রায় কষা হয়ে গেছে টমেটো আদা বাটাটা। এরপর যে বেটে রেখেছিলাম, যে বাটলাম যে মশলাটা, সে বাটার পেস্টটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষাতে থাকবো। এরপর আমি এখানে দিয়ে দেব রেগুলার যে মশলা হয়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়ে দেব। তো চলুন, এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি কালার আনার জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি 2 চামচ মতন ব্যবহার করব। এরপর দিচ্ছি একদম খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। আর দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো। আর দিচ্ছি জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন মতন দিলাম, আর ধনে গুঁড়ো দিলাম 2 টেবিল স্পুন মতো। এই কষার সময় একটু মিডিয়াম টু লো আঁচে কষিয়ে নেবেন। কষতে কষতে দেখবেন যে এই মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসবে। আর দিয়ে দেব সামান্য স্বাদের জন্য 1 টেবিল স্পুন মতো চিনি। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে সুন্দর যখনই তেল ছেড়ে আসবে, সেই পর্যায়ে আমি 2 টেবিল স্পুন মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষতে থাকব। এরপর দেখবেন কষতে কষতে আবারও সুন্দর তেল ছেড়ে আসবে। এই মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ভাববেন যে আপনার মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে এসেছে। দেখুন
তেল ছেড়ে এসছে। আর আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি। মশলা প্রায় কষানো হয়ে গেছে, তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে। এরপর আমি ভাজা ছানাগুলোকে আমি এখানে দিয়ে দেব। এরপর ভাজা ছানাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব একটু। এরপর আপনারা যে পরিমাণ জল আপনারা গ্রেভিটা রাখতে চান সেই অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন। এটা লুচি বা পরোটা বা পোলাও, নিরামিষ পোলাও এইসবে ব্যবহার করতে পারেন। এখানে জল দিয়ে আমি 1 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে দেব। 1 মিনিট পর দেখা যাবে যে খুব সুন্দরভাবে গরম মশলাটা দিয়েছি অল্প পরিমাণে, কারণ আগে আমি যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে 1 মিনিট রেখে দেবেন কড়াইয়ের মধ্যে, তাহলে গ্রেভিটা ছানার মধ্যে ঢুকে যাবে। এরপর আপনারা গরম গরম লুচি বা পরোটা, পোলাও, রাইসের সঙ্গে আপনারা সার্ভ করবেন। দেখবেন কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না এই রেসিপিটা কেমন হয়েছে। তো চলুন অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।